দুনিয়ার মানুষের দৃষ্টি দিয়ে যদি দেখাই, ধনী লোককে আমরা সম্মানীয় ব্যক্তি মনে করি, যারা রাজকর্মের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা সম্মানীয় ব্যক্তি বলে মনে করি। আপনার মহল্লার ইমাম যদি বাগজোলা বাজারে যায়, হেঁটে হেঁটে যদি এক কাপ চা খেতে যায়, ডান দিকে বাঁ দিকে কোনো লোক নাই, কিন্তু আপনার এলাকার যদি প্রধান একবার বাগজোলা বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়, অন্তত 20-50টা 100টা লোক এসে ঘিরে ফেলে। প্রধান সাহেব হয়েছে, ওই হয়েছে, অমুক জায়গায় ইন্দিরাবাসন ঢোকে না, রাস্তার ওই সাইটে, ক্যানেলের রাস্তার ওই সাইটে এখন পানি যে নিকাশির পাইপ লাইনটা জ্যাম হয়ে গেছে, ওটাকে একটু লক্ষ্য দিতে হবে। কত লোক এসে ঘিরে ফেলে। কথা বলছেন না কেন? কিছু বলতে হবে তো। তো প্রধান সাহেব, এমএলএ সাহেব, মেম্বার সাহেব, এমন অনেক সাহেব আছে যে পেচ্ছাপ করে ঠিক মতো পানিটাও লাই না, কিন্তু মানুষের কাছে গুরুত্ব অনেক বেশি। কথাবার্তা বলে না কেন? কিন্তু এত বড় একজন নামাজি, দাড়িওয়ালা, হাফেজ, মসজিদের ইমাম, তার গুরুত্ব আমার মতো হুজুর, বক্তা, ওয়াজিনের গুরুত্ব অনেক মানুষের কাছে এত বেশি নয়। কিন্তু প্রধান সাহেব, এমএলএ সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেবের গুরুত্ব অনেক বেশি। কেন? রাজনীতির করে, রাজ ক্ষমতার তার হাতে, রাজনীতির সঙ্গে যুক্ত, রাজ শক্তি আছে হাতে, তাদের গুরুত্ব অনেক বেড়ে যায়। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আইয়ুন নাস আকরাম, আইয়ুন নাস আকরাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জগৎ কোন মানুষটা সম্মানীয় ব্যক্তি? নবী বলল, ক্বালা আকরামাহুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আমার সুন্দর করে জানিয়ে দিলেন, সেই ব্যক্তিটা আল্লাহ দরবারে সম্মানীয়, যে সব থেকে বেশি পরহেজগার, দিনদার, খোদাভীরু, সেই মানুষটাই আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানীয়। নবী কিন্তু একবারও বললেন না ধনী লোক, নবী কিন্তু একবারও বললেন না রাজনীতি যারা করেন, নবী কিন্তু একবারও বললেন না দাড়িওয়ালা, নবী কিন্তু একবারও বললেন না নামাজি, নবী কিন্তু একবারও বললেন না টুপিওয়ালা, নবী কিন্তু একবারও বললেন না রোজাদার, বরং রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা সব থেকে বেশি পরহেজগার, দিনদার, খোদাভীরু, যার ভেতরে আল্লাহর ভয় ভীতি আছে। তার মানে ওই লোকটা আমল তো থাকবে, কিন্তু রবের ভয় ভিতরে ছিল, ভয় ঢুকিয়ে আমল করেছে, তার মানে এই আমলটা আল্লাহর দরবারে পৌঁছাবে। প্রশ্নটা আমি কি আপনাদের সামনে ছেড়েছিলাম যে সব আমল কিন্তু যাচ্ছে, মনে আছে আপনাদের? মনে আছে? ভালো করে শুনেলেন। তাহলে বান্দার আমল অনেক থাকবে, বান্দার ইবাদত অনেক থাকবে, বান্দার তাসবিহ অনেক থাকবে, বান্দার জিকির অনেক থাকবে, কিন্তু সব আমল আল্লাহর দরবারে যাবে না। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন সব আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, নবী আমার সুন্দর করে জানালেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহাহু। আল্লাহ নবী সুন্দর করে বললেন, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ নবী সুন্দর করে বললেন, ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে যাবে না। ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে যাচ্ছে। তাহলে বান্দার নামাজ রিটার্ন হতে পারে, বান্দার রোজা রিটার্ন হতে পারে, বান্দার জিকির, বান্দার দান, বান্দার কুরবানি, এগুলো রিটার্ন হয়ে যেতে পারে, কবুল নাও হতে পারে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কাল কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা, কোন বর্ণনায় এসেছে একটা শ্রেণীর হাজী, এদেরকে আমার আল্লাহ সেই দিনেতে জাহান্নাম দেবেন, এরা কিন্তু সেই দিনেতে জান্নাত পাবে না। কথা বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? তাহলে একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা, কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব, এরা কিন্তু জান্নাতে যাবে না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এদেরকে জাহান্নাম দেবেন। ফারেস্তা এদের পায়েতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে, জান্নাত পাবে না। তার ভেতরে এক নম্বরে বলা গেল একটা শ্রেণীর শহীদ। চলুন আপনাদের সামনে আমি আর একটা কথা বলি। আপনি নামাজ পড়ছেন, রমজান মাসে রোজা রাখছেন, আওকাত আছে যাকাত দেন, হজ করেছেন, তাসবিহ পড়ছেন, দান করেছেন, খায়রাত করেছেন, কাকে খুশি করার জন্য? এত আস্তে বলবেন, যারা বলছেন না তারা কি চাইছেন? কাকে খুশি করার জন্য? মন খুলে বলেন, আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আল্লাহকে খুশি করার জন্য নামাজ, আল্লাহকে খুশি করার জন্য রোজা, আল্লাহকে খুশি করার জন্য দান, খায়রাত ইত্যাদি ইত্যাদি ভালো কাজ, আল্লাহকে রাজি করার জন্য। তাহলে আল্লাহকে রাজি করার জন্য আমল করেছেন ঠিকই, কিন্তু যে ব্যক্তি শহীদ হয়েছে এ কাকে রাজি করার জন্য? শহীদ যে শহীদ হয়ে যায় কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। তাহলে শহীদ হয়ে গেল যে ব্যক্তিটা। আচ্ছা এবারে আপনারা বলেন তো দেখি, তাহলে আল্লাহর প্রতি আপনার থেকে তার ভালোবাসা বেশি না কম? মানুষ জান দেয় কখন? ভালোবাসা বেশি থাকলে না কম থাকলে? ফোনে বলছে যদি তুমি না আসো মরে যাব, এই বলা আর মরে যাওয়া দুটো এক? কথা বলে না তো এরা, খুব ভালো করে বুঝবেন। এই ফোনে বলা মরে যাব আর জীবন দিয়ে চলে যাওয়া
দুটো। জীবন দিয়ে দেওয়া এই ভালোবাসাটা আলাদা। তাহলে আপনি নামাজ পড়েছেন, দাড়ি রেখেছেন, টুপি পড়েছেন, জিকির করছেন, তসবিহ পড়ছেন, আমল করছেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আর একজন জীবন দিয়ে দিয়েছে, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তাহলে 100% ওই মানুষটা কিন্তু আপনার থেকে অনেক অনেক বেশি আল্লাহকে ভালোবাসে, সেই জন্য জীবন দেওয়া সম্ভব হয়েছে। কথা ঠিক তো? কথা বলেন। বাবরি মসজিদ ভেঙে দিয়ে এলাম, মনে কষ্ট আলাদা, ফেসবুকে লিখে দিলাম তুমি ভেঙে দিয়েছ, তোমাকে আল্লাহ ছাড়বে না। লিখে প্রতিবাদ করা আর জীবন দিয়ে প্রতিবাদ করা। এনআরসি যখন হবে বলেছিল, লিখে প্রতিবাদ বেশি নয়, রাস্তা অবরোধ। কথা বলে না, রাস্তা অবরোধ। এনআরসি যখন হবে বলেছিল, রাস্তা অবরোধ। কেন? বান্দা মানুষ বাঁচতে চায়, কেউ মরতে চায় না। সুতরাং রাস্তা অবরোধ, রাস্তা বন্ধ করে দাও, এনআরসি করতে দেব না, ডিটেনশন ক্যাম্পে কেউ যাব না। তাহলে এনআরসির জন্য যে আন্দোলন হয়েছিল, বাবরি বাঁচানোর জন্য, সে আন্দোলন নয়, রাস্তা অবরোধ করে নয়, সভা সমিতি করে নয়, ফেসবুকে লিখে প্রতিবাদ করা আর রাস্তায় নেমে প্রতিবাদ করা, দুটো প্রতিবাদ এক নয়। কথা বলে না। তাহলে বাবাজি আমার মায়েরা, জীবন দিয়ে মোহব্বত করা, জীবন দিয়ে দেয়া আর হুকুম মেনে নেওয়া, দুটো ভালোবাসা কিন্তু এক নয়। এবার আপনাদেরকে আমি বুঝাতে চাইছি, জীবন দিয়েছে আল্লাহর জন্য, শহীদ হয়ে গেছে, অথচ মুসলিম শরীফের মধ্যে এসেছে এই শহীদ ব্যক্তিটাকে আমার আল্লাহ জাহান্নামে দেবে, জান্নাত পেল না। কেন? হাদিসটা কিন্তু আগেই বলেছি, আপনারা মনে হয় বুঝতে পারেন। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমি আগেই বলে দিয়েছি যে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র ওই আমলটাই কবুল হবে যে আমলের ভেতরে ইখলাস ছিল। শহীদ সেই সময় আমার আল্লাহর দরবারে উঠবে, শহীদ জান্নাত পাবে না। একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা, কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী, এরা জান্নাত পাবে না। সেদিনই আমার আল্লাহ এদেরকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবেন, ও বান্দা, তুমি পৃথিবীর জমিনে কি কাজ করেছো একবার বলো। এই শহীদকে শোনেন। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? নবী বলল, ক্বালা লিমান তুআলা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহ নবী বললেন, যার বয়স বেশি সাথে আমল ভালো। সাহাবায়ে কেরামেরা আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সব থেকে ভালো আমল কোনটা হুজুর? নবী বলেন সব থেকে ভালো আমল হলো ক্বালা আস-সালাত ওয়ালা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটা হলো ভালো আমল। সুবহানাল্লাহ পড়বেন কি না পড়বেন আপনার ব্যাপার, আমি বলি দিয়েছি। ছাড়বেন না বলবেন সেটা আপনার ব্যাপার, তবে মালিক কিন্তু সব দেখছে। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, দেখছেন, সব রেকর্ড হচ্ছে। দিলে আপনার ব্যবসায় ভালো ইনকাম করে নিলেন আপনি, আর যদি বলেন ঘুমিয়ে চায়ের দোকানে চালাবো তাহলে কাস্টমার কেটে যাবে, যে আপনার ব্যাপার। নবীকে বলা হলো সুম্মা ইউ, তারপরে কি হুজুর? এই হলো ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের খেদমত করা, মা বাপের সেবা করা, এটা হলো ভালো আমল। সুম্মা ইউ, তারপরে কি হুজুর? নবী বলল ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া। তাহলে শহীদ হয়ে যাওয়া এটা খারাপ না, খারাপ না, খারাপ না। শহীদ হয়ে যাওয়া এটা ভালো একটা কাজ, ভালো আমল। কিন্তু মনে রাখবেন, হাদিস থেকে প্রমাণ হয় যদি শহীদের ভেতরে ইখলাস ঠিক না থাকে, শহীদ হয়েও কিন্তু কোনো লাভ হলো না। এই জন্য মেসকাত মুসলিম শরীফের মধ্যে এসেছে, একটা শ্রেণীর শহীদও আটকাবে, জান্নাত পাবে না। প্রশ্নটা আপনাদের সামনে কি রেখেছিলাম বলেন তো? সব আমল কিন্তু যাবে না, মনে আছে আপনাদের? কেন বলেন তো এটা বলছি? সব হুজুর আপনাদের মাথায় ঢুকিয়ে রেখেছে আমল করো, কথা বলেন আমল করো। এই জন্য কিছু লোকের আবার মাথায় ঢুকে আছে বন্ধনের লোন তুলে কুরবানিতে গরু করো, কথা বলে না। মহাবিপদ তো। কথা বলছেন না কেন? কথা বললে তো বুঝতে সুবিধা হবে। কেন সবাই বলেছে, হুজুর বলে দিয়েছে আমল করো, আপনার মগজে ঢুকে আছে বন্ধনের লোন তুলে তাহলে গরু করো কুরবানিতে, আমল করো। সব হুজুর বলে দিয়ে যাচ্ছে আমল করো, আপনি মাথায় ঢুকিয়ে নিলেন তাহলে লটারির টিকিট বেড়ে হজে চলো। সমস্যা যে আপনাদেরকে আমি ওই জন্য আবার ওর মাঝখান থেকে যে মাইনাস হবে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে করে টাটকা মাল নিয়ে যেতে পারে। কি বলছে? পাতা নাকি? ও মাথা পরিষ্কার করতে, ভালো বলেছে, মাথা পরিষ্কার করতে হবে। ভাই কিন্তু খুব ভালো বলছে, কিন্তু ও বুদ্ধিমান লোক, চা খাচ্ছে তো আরো বুদ্ধি খুলবে, দেখেন না এবার। এই যে এক চমক করে দিচ্ছে না, বিশাল ব্রেন খুলবে, দেখেন এবার উত্তর কেমন দেয়, দেখেন না। যে এই গভীর রাত্রিতে আপনি ওয়াজ শুনতে এসে যদি কিছু না বুঝতে পারলেন তাহলে তো বেকার হয়ে গেল। আমি আপনার কাছে কিছু এলাম, এটা তো আমার একটা হক। আমি যদি হকটাকে আদায় না করতে পারলাম, আপনাকে কিছু দিতে যদি না পারলাম, তাহলে বেকার হয়ে গেল। আর আপনি যদি কিছু না নিতে পারলেন তাহলে বেকার হয়ে গেল। খুব ভালো করে শোনেন। তাহলে একটা শ্রেণীর শহীদ, সেদিন আমার আল্লাহ এদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার বান্দা পৃথিবীর জমিনে কি করেছো বলো। শহীদ সেই সময় বলবে, ও আমার আল্লাহ, আমি তো জীবন দিয়ে দিয়েছি আপনার ভালোবাসায়। সেদিন আল্লাহ পাক প্রশ্ন করবেন, বান্দা পৃথিবীর জমিনে কি করেছো বলো। কেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ভয় করো, ভয় করো, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে তুলে ধরা হবে, প্রত্যেকের আমলগুলোকে তাদের সামনে ধরিয়ে দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপরে কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন, যেদিনে কেউ কারোর ক্ষমতা চলবে না। যেখানেই মরো না কেন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, কথা ঠিক কিনা? পানিতে ডুবে, আগুনে পুড়ে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে জমা করা হবে সকলকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন, যেদিনে কোনো ক্ষমতা কাজ হবে না, শক্তি কাজ হবে না, যেদিনে কোনো বল কাজ করবে না, দেশের বল, দশের বল, ক্ষমতার বল, পার্টির বল, রাজনীতির বল, লাঠির বল, ফারিস্তা বলবে একটাই কথা, সোজা হয়ে চল। সেদিন আল্লাহ একটাই কথা বলবেন, বান্দা কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে বলো। কিয়ামতের দিন, যেদিনে বিচারের মালিক হবেন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথ হারা, পথভ্রষ্ট হয়নি। সেই দিনে আমার আল্লাহ পাকের দরবারে সকলকে ফিরে যেতে হবে। সেই দিনে শহীদকে আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা, কি করেছো একবার বলো। শহীদ সেই সময় বলবে, ও মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে আপনার ভালোবাসায় জীবন দিয়েছি, আপনার জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছি, আপনার ভালোবাসায় প্রাণ দিয়ে দিয়েছি। আমার আল্লাহ সেই সময় বলবেন, ও শহীদ শোনো, হয় না, হয় না, শহীদ হয়েছে এটা ঠিকই, কিন্তু আমার জন্য হয় না, এটাও ঠিকই। কেন বান্দা জানো, আমি আল্লাহ ক্যামেরার ব্যবস্থা রেখেছিলাম, দুজন মিডিয়া পাঠিয়েছিলাম। একজনের নাম হলো কেরামান, আর একজনের নাম হলো কাতিবিন। দুই ফেরেশতা দুই কাঁধে ছিল, সবকিছু রেকর্ড ছিল। আজকে সেই ভিডিও ফুটেজ খানা বের করা হলো, কিন্তু আমার ভিডিও ফুটেজে ধরা পড়েছে বান্দা তোমার ইখলাস ঠিক ছিল না। সেদিনে যখন ময়দানে নেমেছিলে, নিয়ত করেছিলে মরে তো একদিন যাব, তার থেকে শহীদ হয়ে মরি, আমার এই নামটা খ্যাত হয়ে যাবে, লোকে আমাকে শহীদ বলবে, আমাকে আর কেউ ভুলবে না, শহীদ নামে আমি খ্যাত হতে চাই। সেদিনে বান্দা এই নিয়ত হয়ে যাবার জন্য লোকে তোমাকে আজও সেই দিনে কিন্তু শহীদ বলে ডেকেছিল, শহীদ বলে মানুষ তোমাকে ডাক দিয়েছিল, শহীদ বলেছিল। তোমার নামের আগে লোক শহীদ বলতো, কিন্তু আমার সন্তুষ্টির জন্য হয় না। এই জন্য আমি আল্লাহ বলি, ওই আমলটা আমার কাছে পছন্দ হয় না। সেদিন আল্লাহ ফারিস্তাকে বলে, ফারিস্তা এর পায়েতে শিকল বেঁধে
একে টেনে টেনে জাহান্নামে নিয়ে গিয়ে ফেলো। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন? তাহলে শহীদকেও কিন্তু জাহান্নামে দেওয়া হচ্ছে, একটা শ্রেণীর শহীদ। কেন? ওই ইখলাস না থাকার কারণেতে এই আমল কবুল হলো না। কত চাপ বুঝতে পারছেন? আপনাদের সামনে শুরুতে একটা কথা বলেছিলাম, কি বলেন তো, যে সব আমল কিন্তু যাবে না, যাবে না, করবেন আপনি কিন্তু যাবে না। আমল পৌঁছানোর ক্ষেত্রে, আমল যাওয়ার ক্ষেত্রে ইখলাস মাস্ট। নিয়ত যদি আপনার গোলমাল হয় কিন্তু যাচ্ছে না, এটা মনে রাখবেন, যাচ্ছে না। সেদিনে আলেমকেও আমার আল্লাহ একটা শ্রেণীর আলেমকেও ধরবেন, ইখলাস ছিল না, তাদেরকেও আল্লাহ ছাড়বে না। সেদিনে একটা শ্রেণীর দাতাকে আমার আল্লাহ ছাড়বেন না, একটা শ্রেণীর দাতাকেও আল্লাহ ধরবেন। সেদিনে একটা শ্রেণীর দাতাকে আল্লাহ ধরে সেদিনে তাদেরকেও কিন্তু আটকে দেবেন। এই জন্য একটা শ্রেণীর দাতা তারা পালাবার কোনো জায়গা পাবে না, দাতাও কিন্তু আটকে যাবে। কথা কিছু বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, দান আপনি বেশি করতে পারেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সুন্দর করে বললেন, আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? যারা কিয়ামতকে বিশ্বাস করে না, আপনি কি তাদেরকে দেখেছেন? সেকালেও কিছু মানুষ ছিল যারা কিয়ামতকে বিশ্বাস করত না, আজও কিছু আছে কিয়ামতকে মানে না, বিশ্বাস করে না, কথা বলে না। আরে বাবা, ভিন্ন ধর্মের মানুষ বাদ দেন, আলাদা। আমার মুসলমান ধর্মে, আমার ইসলাম ধর্মেরই কিছু অবলম্বী মানুষ যারা আছে, যারা ইসলাম ধর্মের মানুষ বলে দাবি করে, এরা এমনও কিছু মানুষ আছে নাস্তিকদের সঙ্গে উঠা বসা করে তাদের কালচার পরিপূর্ণভাবে ঢুকে যাওয়ার কারণেতে যারা কিয়ামতকে বিশ্বাস করে। আছে না? আছে না? কিয়ামতকেও বিশ্বাস করে না এমন কিছু মানুষ দেখবেন আছে, কিয়ামত মানে না। বলে কিয়ামত আবার কি? মরণের পরে যে ফের জিন্দা করা হবে, বলে সে আবার কি? হয় নাকি? মরণের পরে কি আর মানুষ জিন্দা হয়? আছে না কিছু মানুষ? আরে কথা বলে না। হ্যাঁ, কিছু লোক আছে না, পুরো নাস্তিকদের সঙ্গে ওঠা বসা করে, তাদের কালচার পরিপূর্ণভাবে ঢুকে যাওয়ার কারণেতে যারা বিশ্বাসের জায়গাতে আর নাই। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াত দিয়ে আল্লাহ স্পষ্টভাবে একেবারে ক্লিয়ার করে দিয়েছেন বান্দাকে। তিনটে কাল নিয়ে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, কোথায় ছিলে, কোথায় আছো, কোথায় যাবে। ইমানের ক্ষেত্রে মনে রাখবেন, শর্ত হলো মাস্ট কিয়ামতকে বিশ্বাস করা। কিয়ামতকে যদি বিশ্বাস না করা হয়, তার ইমান থাকতে পারে না।
তিনি এই জন্যই পড়েছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে পড়ে নিয়েছেন কি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই যে পড়েছেন ওয়াল ইয়াউমিল আখির, এই পরকালের উপরে বিশ্বাস, এটা একটা ঈমান। পরকালের উপরে বিশ্বাস এটা ঈমান। তাহলে এই ঈমান এই জায়গা তো অনেক মানুষ বিশ্বাসের জায়গায় হারিয়ে ফেলেছে, কথা বুঝতে পারছি। আবার যদি বলা হয় ওরা আবার বলবে আমরা হলো পাকা ঈমানদার, বলবে না? একটা মাতাল রাতের বেলা মদ খেতে 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 কি গ্রাম যেন চান্দালাটি গ্রামে যখন ভিতরে ঢুকে গেল, প্রতিবেশী ঘরগুলোর সামনে দিয়ে যাচ্ছে, খালি চিৎকার করে নাম ধরে বলছে দেখ ভাই মদ আমি খেতে পারি, কারো ঝেড়ে তো খাইনি, ঈমান কিন্তু আমার পাকা। একটা মাতালও বলছে ঈমান পাকা, একটা সুদখোর বলছে ঈমান পাকা, একটা ঘুষখোর বলছে ঈমান পাকা। তাহলে ঈমান পাকা সবাই বলছে, কিন্তু কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে যদি মেপে নেওয়া যায় আসলে বোঝা যাবে কার ঈমান আছে আর কার নাই। চলুন আমি আপনাদের সামনে যে কথা বোঝাতে চাইছিলাম, নবীকে আমার আল্লাহ সুন্দর করে বললেন আয় আমার দোস্ত, আয় আমার হাবিব, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে না? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য হলো কপাল ফাটা, ওই নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য, নামাজ পড়ে কোনো লাভ হবে না। তাহলে নামাজ পড়লে এতিমের দিকে লক্ষ্য, মিসকিনকে খাদ্য, এই কথা কিন্তু আল্লাহ বললেন। আবার আমার নবী জানিয়ে দিলেন, সুন্দর করে জানিয়ে দিলেন, দান করে একটা শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে, একটা শ্রেণীর মানুষ আলেমও ধরা খাবে, একটা শ্রেণীর শহীদও ধরা খাবে, একটা শ্রেণীর হাজিও ধরা খাবে, জান্নাতে যেতে পারবে না। তাহলে এখান থেকে পরিষ্কার হচ্ছে পদ্ধতি না জানলে, নবী আনা তরিকাই না হলে তাহলে আমল সব বরবাদ হয়ে যাচ্ছে, কথা বলে না। নবী আনা তরিকায় না হওয়ার কারণেতে আমল কিন্তু সব বরবাদ। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হিজরাতা তাহদি মা কানা ক্বাবলা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদি মা কানা ক্বাবলা। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। খুব ভালো করে শুনবেন, ইসলাম ওই সমস্ত গুনাহ ধ্বংস করে যাহা তাহার পূর্বে, কথা বলে, ইসলাম ওই সমস্ত গুনাহ শেষ করে যাহা তাহার পূর্বে করেছিল। যদি কোনো ব্যক্তি 60 বছর তার ধর্মের বিধান মানার পরে 60 বছর পরে বুঝতে পেরেছে যে ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম,
যদি সে বুঝতে পেরে ঈমান কবুল করে নেয়, আমার নবী জানিয়ে দিলেন আমার মালিক যদি রাজি হয় আগের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দেবে। নবী আমার সুন্দর করে বললেন, হিজরাত ওই সমস্ত গোনা বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে যায়, এটা যদি ধর্মীয় কারণে হয়, যে জায়গায় আমি আছি নামাজ পড়তে পারছি না, যে জায়গায় আছি আমি স্বাধীনভাবে ইবাদত করতে পারছি না, যে জায়গায় আমি আছি রোজা রাখতে আমাকে দিচ্ছে না, কোরআন শরীফ পড়তে দিচ্ছে না, সুতরাং আমাকে ধর্মীয় কারণে হিজরত করতে হয়। যদি এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, নবী আমার সুন্দর করে বললেন এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আগের গোনাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হজ ওই সমস্ত গোনা শেষ করে দেয়। হালাল টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি একবার কাবা বাইতুল্লাহ তওয়াফ করে হাজির আসওয়াদে চুমা দেয়, সাফা মারওয়া সহি করে, মিনা মুজদালিফায় যায়, রাসূলুল্লাহ রওজা শরীফটা জিয়ারত করে, নেক নিয়তে হালাল টাকা দিয়ে যদি একবার হজ করে ফিরে আসে, আমার আল্লাহ এত রাজি হয়ে যায় আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু হজ করতে যাওয়ার আগে কেঁচা বেঁধে জমিরাল কেটে জমি বাড়িয়েছে, ফিরে এসে সেই একই অবস্থা দেখাচ্ছে, ফিরে এসে সেই কেঁচা বেঁধে জমিরাল কেটে জমি বাড়াচ্ছে। হজ করতে যাওয়ার আগে লুঙ্গির খোঁড় তুলে দিয়ে গালি গালাজ করেছিল, ফিরে এসে সেই একই অবস্থা দেখানো। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি, লোকের পিছনে চালাচ্ছ কূটনীতি। আচ্ছা বলেন, রাস্তার ওপরে মেরেছ খুঁটো, পাড়ার লোককে বলছে গাড়ি নিয়ে যা। তো যদি এরকম ভাবে হাজী সাহেব হয়ে যায়, আচ্ছা বলেন তো দেখি তার ইখলাসের সঙ্গে কি হজ হলো বলে মনে হয়? এজন্যই যদি ইখলাসের সঙ্গে যদি না হয়, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে হাদিস থেকে প্রমাণিত একটা শ্রেণীর হাজীকেও আল্লাহ সেদিনেও কিন্তু জাহান্নামে দেবে, জান্নাত হবে না। তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে ইবাদত যতটুকুই হোক না কেন কার সন্তুষ্টি? তোরে বলো। বেশি টাকা আপনি দান করতে পারেন না, 5,000 টাকা দিতে পারেননি, 50,000 দিতে পারেননি, 5,000 দিতে পারেননি, 500 টাকা দিতে পারেননি, 50 টাকা দিতে পারেননি, 5টা টাকা দিয়েছেন। সকালবেলায় চায়ের দোকানে ছিলেন, কাস্টমার আসবে এই আশা করে চায়ের দোকান খুলেছেন। একজন ফকির সাহেব এসে হাত পেতে বলে, ভাই কিছুটা আমাকে দাও, কিছু দাম দাও। পকেটে আপনার 5টা টাকা খুচরো ছিল, দিয়ে দিয়েছেন। নিয়ত করলেন, মালিক ও আমার আল্লাহ, আমি 5টা টাকা দান করেছি, যাকে দিয়েছি সে জানে, আর আমি দিয়েছি আমি জানি, আর একজন তিনি জানেন যাকে কেউ লুকাতে পারে না। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, তিনি হলেন আমার রব, ও আমার আল্লাহ তুমি জানো। এই 5টা টাকা দান করেছি, ও আমার আল্লাহ তুমি যদি দয়া করে কবুল করো, আল্লাহ 5টা টাকা তোমার দরবারে কবুল করে নাও। যদি আপনি নেক নিয়তে 5টা টাকা দান দেন, এটা যদি ইখলাস ঠিক থাকে, আল্লাহ রাজি হলে এই আমল যদি কবুল হয়, এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিতে পারি। কিছু কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন কথা? তাহলে সব দান কিন্তু যাচ্ছে না, সব আমল কিন্তু যাচ্ছে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন, 3 জন ব্যক্তি
রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড় উঠে গেল। ঝড়, পানি শুরু হয়ে গেল, সাইক্লোন দেখা দিল, ঝড় দেখা দিল, বিশাল ঝড়। এই চান্দালাটি বাজারের ওপর দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে আসছেন, এখন যদি পানি নেমে যায় কি করবেন? কোন প্রতীক্ষালয়ে গিয়ে দাঁড়াবেন? কথা বলে না। কিংবা কারো দোকানের ছাউনির নিচে গিয়ে আপনি আশ্রয় নেবেন, দাঁড়াবেন? কিংবা কোন লোকের বাড়ির কার্নিসের নিচে গিয়ে দাঁড়াবেন? কথা বলে না। কিন্তু তৎকালীন সময়ে প্রতীক্ষালয় ছিল না, বড় বড় বাড়ি ছিল না, বড় বড় বিল্ডিং ছিল না, এত সুন্দর সুন্দর দোকান ছিল না, উন্নত মানের রাস্তা ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হলে যাতায়াতটা বড় কষ্টকর ছিল। এক জায়গা থেকে আর এক জায়গায় যখন যেতে হতো, বড় কষ্ট করে যেতে হতো, যাতায়াতটা বড় কষ্টকর ছিল। কারণ তৎকালীন সময়ে বালু, মরুভূমির বালুর ওপর দিয়ে হাঁটতে হতো, কিংবা জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াত করতে হতো, যাতায়াতটা বড় কষ্টকর ছিল। এত সুন্দর রাস্তা ছিল না, এত ভিআইপি গাড়ি ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, উটের পিঠে চেপে কিংবা পায়ে হেঁটে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে হতো। নবী আমার সুন্দর করে জানালেন, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, হঠাৎ করে বিরাট বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় উঠে গেল। তিনজন ব্যক্তি কাছাকাছি কোনো পল্লী গ্রাম দেখতে পেল না, কোথায় গিয়ে আশ্রয় নেব? সামনে দেখলেন একটা বিরাট বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের চারিদিকটা ঘুরে দেখতে লাগলেন, কোথাও গিয়ে অন্তত একটু রেস্ট নেওয়ার মতো জায়গা আছে নাকি, আশ্রয় নেওয়ার মতো জায়গা আছে নাকি। পাহাড়ের নিচে দেখা গেল বিরাট বড় একটা গর্ত, একটা গুহার মতো দেখা গেল। তিনজন ব্যক্তি বলা বলি করতে লাগলো, ভাই চলে এসো, এই গুহার মধ্যে গিয়ে আমরা আশ্রয় নেই, এখানে থাকলে আমরা বৃষ্টির হাত থেকে নিষ্কৃতি পাবো, এই জায়গায় গিয়ে আমরা আশ্রয় নিই। তিনজন ব্যক্তি যখন গুহার মধ্যে গিয়ে অবস্থান করেছেন, গুহার মধ্যে গিয়ে বসেছেন, গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন, হঠাৎ করে দেখা যায় বিশাল ঝড় উঠে গেছে। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, ওপর দিক থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে গুহার মুখে এসে এমন ভাবে বসে গেল, গুহার মুখটা জাম হয়ে গেল। তিনজনায় অন্ধকারে পড়ে গেল, তিনজনের জ্যান্ত কবর হয়ে গেল বলে মনে করলো। তিনজনাই বুঝতে পেরে গেল আমাদের জ্যান্ত কবর হয়ে গেল, এখান থেকে আর কোনো বেরোবার লাইন নাই। কারণ এত বিশাল বড় পাথর হাতে করে সরানোর মতো ক্ষমতা কারোর নাই। বিশাল বড় পাথর হাতে করে সরানোর মতো ক্ষমতা কারোর নাই। কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে শুরু করলো, কাঁদছি, আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ পাথর সরিয়ে দাও। কিন্তু একজনের দোয়া কবুল হলো না। যখন দেখছে দোয়া কবুল হচ্ছে না, তখন তিনজনের ভেতরে বলা বলি করতে লেগেছে, ও ভাই, জীবনের কি এমন কোন ভালো কাজ আছে যেটা ইখলাসের সাথে হয়েছে, নিয়ত ঠিক হয়েছে, বিশুদ্ধ আমল এমন কিছু আছে যে আমলের ওসিলা দিয়ে একটু দোয়া চাও,
যাতে করে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তাদের তিনজনের ভেতরে একজন ব্যক্তি বলল, আমার মনে পড়েছে একটা ভালো আমল আছে, জানি না এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কি জানি না, তবে যদি কবুল হয়ে থাকে সেই ওসিলা দিয়ে একটু দোয়া চাই। আল্লাহ দরবারে কাঁদতে কাঁদতে বলল, মালিক তুমি তো সবই জানো। যাক, ছেড়ে দিই তাহলে, আর কষ্ট দেবো না, আর কষ্ট দেবো না আপনাদেরকে। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের। বলতে গেলে ফের দেরি হয়ে যাবে। আলোচনাটা কি রেখেছিলাম, যে সব আমল কিন্তু যাচ্ছে না। আমি কিন্তু সেই টপিকের উপরই ওয়াজ করছি, অন্য জায়গায় যাইনি। এটা বলতে গিয়ে এতদূর চলে এলাম যে কেমন ভাবে দোয়া চেয়েছিলেন আর কেমন আমল করেছিলেন, কেন সব আমল কিন্তু যাচ্ছে। তবে খাতা মনে হয় অনেকক্ষণ আগেই চলে এসছে, না কি বলে? হ্যাঁ, না তাহলে আর কষ্ট দিয়ে লাভ নাই। তাবারুক মনে হয় অনেক আগেই রেডি হয়ে গেছে। সর্বনাশ করেছে। আমার কমিটির ভাইয়েরা আপনাদেরকে তাড়াতাড়ি একটু আরামের বিছানায় শোয়াবার চেষ্টা করছে, যাতে করে মানুষজন না বলে যে বাবু অনেক রাত হয়ে গেল, কি গো গোলাপি কালবার জামাই ভাই। আর আমিও চেষ্টা করছি যে তাড়াতাড়ি আপনাদেরকে বাড়ি পাঠিয়ে একটু শুইয়ে দেওয়া যায়, যাতে করে না বলেন যে অনেক কষ্ট হয়ে গেল, কষ্ট দিতে নারাজ। যাক, এই পাথর খুললো নাকি না খুললো না অন্যদিনই হবে। আর মহাবিপদ তো। আমিও চাইছি তাড়াতাড়ি আপনাদেরকে বাড়ি পৌঁছানোর, কমিটির ভাইও চাইছে তাড়াতাড়ি ভাইদেরকে একটু রেস্ট দেওয়ার, সকালে তো কাজে কামে যেতে হবে। আচ্ছা, একবার চেক করে নি, আপনারা থাকবেন না? আওয়াজ ভালো পাইনি, বলছি থাকবেন আপনারা? তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। তাহলে আর মিনিট 20 হলে আপনারা থাকবেন তো? জোরে বলেন, থাকবেন তো? যারা থাকবেন না হাত তুলুন। দেখছেন এ পালায় বলছে, কি মুশকিল বলেন দেখিনি হাবিব সাহেব। এই বলছে থাকবো, বলছে পালাও, কি করি বলেন দেখিনি। বলে হুজুর বুঝে উঠতে পারিনি, তাই তো হঠাৎ বলেছেন তো। আহা, আসলে বিষয় হচ্ছে অন্য কিছু নয়, রাত অনেকটা, মনে হয় 1টা বেজে গেছে নাকি হাবিব সাহেব ঘড়িতে। এই টাইমে ওয়াচ করতে হলে না আমাকে একটু নাড়িয়ে নুড়িয়ে চালাতে হবে, নাহলে আপনারা আবার ঘুমিয়ে পড়বেন তো। তো বুঝে যাচ্ছে মাশাআল্লাহ আপনারা সবাই সজাগ আছেন, মানে সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিয়েছেন। তবে হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে, যে পিকআপ মারবে সেই ব্রেক মারবে, ব্রেক কিন্তু অন্যজন মারবে না, যে পিকআপ মারবে সেই ব্রেক মারবে। তার মানে যে হাত তুলেছে সেই নামিয়েছে, চটাক করে হাত নামিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আপনারা সবাই কিন্তু কনসাস আছেন, পুরো সচেতন। বললে হবে না, কারোর চোখে ঘুম নাই, খালি এই সামনে একটা তোয়ালে মুখে দিয়ে উঠে পড়েছে। একটা লোক মনে হয় ঘুমিয়েছিল, আমি ভাবছিলাম যে এই লোকটাই মনে ঘুমোচ্ছে, দেখছি উঠে পড়েছে। যাক মাশাআল্লাহ,
কারো চোখে ঘুম নাই, কারো চোখে ঘুম নাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হাফেজ সাহেব খাতা নিয়ে এলেন, ধরে নেন খাতা। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ যদি আবার নিয়ে আসে হবে ইনশাআল্লাহ। কেন বলেন তো, এ বলতে গেলে আর একটু সময় লেগে যাবে। আর কষ্ট আপনাদেরকে দেবো না, আর কষ্ট দেবো না, আবার অন্য দিনে হবে। এখন কেন এই কালেকশন করতে গেলে না এটা ভালো সময় লাগে, ভালো সময় লাগে। আর আমার কমিটির ভাইও বেচারা, তিনি খাতাপত্র পৌঁছে দিয়ে গেছেন, হাফেজ সাহেবকে বলেও দিয়ে গেছেন, আর কষ্ট আপনাদেরকে দেবো না, আবার অন্য সময় ইনশাল্লাহ হবে। চলেন আলোচনার সমাপ্তি দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনো সুযোগ দেয় ইনশাল্লাহ আলোচনা হবে। দেরি হয়ে যাবে হাফেজ সাহেব, ওয়াজ করার লোক আপনারা তো বুঝতেই পাচ্ছেন, একটা দিলে একটা চলে আসবে। একটা পার হয়ে গেছে, আমি তাই 12:30 পৌনে 1টার দিকে খাতা আনতে বলেছিলাম, তাই টাইমই খাতা নিয়ে চলে এসছে। ভাইদের দোষ নেই, খাতা অনেক আগেই চলে এসছে। আমি যে টাইমে বলেছি সেই টাইমই চলে এসছে, কিন্তু বলতে গিয়ে তো দেরি হয়ে গেল। আবার অন্যদিনে হবে এখন ইনশাল্লাহ। মহা মুশকিল তো, কি বিপদে পড়েছি আল্লাহ। চলেন তাহলে খানিকটা সরাবো, কিন্তু আপনারা ভাবছেন আমি সরাচ্ছি তো, আর দেখেন একটু গেলে বুঝতে পারবেন। চলেন, কোন জায়গায় ছিলাম যেন? হ্যাঁ, তিনজনের ভেতরে কাঁদতে কাঁদতে দোয়া শুরু হলো। হতে গিয়ে বলছে, জীবনে এমন কোন ভালো আমল আছে কি, যে আমল যদি ভালো থাকে সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করো, তাহলে কবুল হতে পারে ইনশাআল্লাহ। তিনজনা বলা বলি করতে লাগলেন। তিনজনের ভেতরে একজনা বলে উঠলেন, আমার জীবনে একটা ভালো কাজ আছে, এই ভালো কাজটা আল্লাহ দরবারে কবুল হয়েছে কি হয় না আমি জানি না, তবে আমার মনে হয় আমার নজরে এটা ভালো কাজ। কেন আমি জঙ্গলের ভেতরে মেষ চড়াতাম, প্রত্যেক দিনের নাকি জঙ্গলের ভেতরে ছাগল আর ভেড়াগুলোকে গাভীগুলোকে নিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে আমি চড়াতাম। চড়িয়ে নিয়ে এসে সন্ধ্যার সময় আমি বাড়িতে নিয়ে আসতাম। বাড়িতে নিয়ে এসে ওই প্রাণীগুলোর দুধ দহন করে আমি আমার পিতা মাতার মুখেতে আগে খাবার দিতাম। আমার পিতা মাতা যখন আগে দুধ পান করতেন, এরপরে যতটুকু বাঁচত আমি আমার সন্তানদেরকে খাওয়াতাম, কিন্তু আগে আমার আব্বা মাকে দিতাম। কেন? বাপ মার গুরুত্ব অনেক বেশি। এই চাঁদওয়ালা ভাই কি বলছে, বাপ মার গুরুত্ব বেশি না ছেলের? সবাই জানে তো, মাশাআল্লাহ, ভালো অর্থ নেই কিন্তু। হ্যাঁ, আগে বাপ মার গুরুত্ব অনেক বেশি, যেহেতু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর। এখানে আল্লাহ অনেক কথাই বলেছেন, অত ডিটেইলস আমি আয়াত ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু এর ভেতর আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। মা বাপ সম্পর্কে আল্লাহ জানালেন, মা বাপের প্রতি তোমরা ইহসান করো, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আমার রব, আয় আমার মালিক, আয় আমার আল্লাহ, আপনি তাদের ওপর দয়া করুন। হোমা, ওই দুজনের ওপরে। কাদের ওপরে? পিতার মাতার ওপরে, দুজনের ওপরে দয়া করুন। শিশুকালে তারা যেরকম ঠিক আমাদের ওপর দয়া করেছিল। রব্বায়ানি সগীরা। মা বাপ সম্পর্কে একাধিক হাদিস কোরআন, একাধিক আয়াত, একাধিক হাদিস, একাধিক কোরআনের আয়াত পাবেন। খালি বাপ মারও গুরুত্ব। মা বাপ, মা বাপ, মা বাপ। এই ওয়াজ যখন হুজুররা করে, কিছু বাপ মা একটু ছাতি ফুলায়, কিছু বাপ আছে একটু ছাতি ফুলায় আর চোখে চোখে ছেলের দিকে দেখে। হুজুরের ওয়াজ শুনছিস তো, ঘরে গিয়ে ঠিকঠাক ব্যবহার করবি। আর ছেলেটা একটু রাগ দেখিয়ে চুপ করে বলে, খালি হুজুর আব্বার কথা বললো, আমার কথা বলেনি, আমাকে যে আমার বাপ ভাগ দেয়নি। কথা বলেন। আমাদের সমাজে কিছু পিতা আছে, এরা দেখবে ছেলেদের ভিতরে সমান বিচার করতে পারে না। যে ছেলেটা রাজনীতির সঙ্গে যুক্ত, তার বউটার সঙ্গে আলাদা ব্যবহার করে শাশুড়ি আম্মা, কেন? ওটা রাগী ছেলের বউ। কথা বলে দেখে। আর যে ছেলেটা একটু নরম, যে ছেলেটার ভেতরে একটু নবিয়ানা আদর্শ আছে, সেই ছেলেটার বউকে দেখবেন বেশি খাটায়। আমাদের সমাজে এমন শাশুড়ি আছে, তিনটে বউয়ের বৌমার ভেতরে হক বিচার করতে পারে না। আবার কিছু কিছু শাশুড়ি আছে দেখবেন পুকুরের পাড়ে গিয়ে, কলতলায় গিয়ে পাশের বাড়ির মহিলাগুলোকে বলে, পাশের বাড়ির মেয়েগুলোকে বলে, জানো গো, আমার আমার জামাইটা খুব ভালো। খালি বৌমার কথায় জামাইটা খুব ভালো, খালি মেয়ের কথায় ওঠে আর বসে। কিছু কিছু শাশুড়ি আম্মা আছে দেখবেন কলতলায় গিয়ে, পুকুরের পাড়ে গিয়ে, পুকুরের ঘাটে গিয়ে বলে, জামাইটা আমার খুব ভালো, চমৎকার জামাই পেয়েছি, খালি আমার মেয়ের কথাই ওঠে আর বসে। কিন্তু ছেলেটা আমার এত শয়তান, খালি বৌমার কথাই চলে। গোলমালটা কোথা বুঝতে পারছেন? আরে গোলমাল বুঝতে পারছেন? এই গোলমালের জায়গা থেকে যদি বেরিয়ে না আসো, বৌমার সঙ্গে শাশুড়ির কিন্তু গোলমাল লেগেই থাকবে। কোনোদিন আপনাকে মা বলে মনে করবে না, আর আপনিও নিজের মেয়ে বলে মনে করতে পারবেন না। এজন্য সমাজে অনেক সংসারে অশান্তি লেগে আছে, কথা ঠিক কিনা? আমাদের সমাজে কিছু পিতা আছে দেখবেন ছেলেদের ভেতরে হক বিচার করতে পারে না। যে ছেলেটার ইনকাম বেশি, সে ছেলেটার গুরুত্ব বেশি। যে ছেলেটার ইনকাম কম, সে ছেলেটা বাপের কাছে কোনো কদর নাই, সমানভাবে বিচার করতে পারে নাই। আমাদের সমাজে কিছু পিতা আছে দেখবেন ছেলেদের হক বুঝিয়ে দিতে পারে না। আমাদের সমাজে কিছু পিতা আছে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, প্রথম পক্ষের বউটা যখন মারা গিয়েছিল, ওই বিবির একটা সন্তান রয়ে গেছিল, কিন্তু দ্বিতীয় পক্ষের বিবির আবার 3টে সন্তান। প্রথম পক্ষের বিবির মারা যাওয়ার পরে ওই সন্তানটা বড় হয়েছে, দুবাইয়ে কাজে চলে গেছে, কিন্তু দ্বিতীয় পক্ষের বিবির 3টে সন্তান যুবক হয়ে গেছে। এই 3টে ছেলে তার মাকে দিয়ে বাপকে এত ফুট বা এত ফুট, এত ফুট বা এত ফুট, এত ফুট বা এত ফুট জমি জায়গা কারবার সব নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। 5 বছর পরে দুবাই থেকে ছেলেটা এসে দেখছে খালি খেটেছি আর টাকা পাঠিয়েছি, সম্পত্তি আমার ফাঁকা হয়ে গেছে। সমাজে এমন বাপ আছে না নাই?
কথা বলেননি কেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। এইতো ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। রাগ হচ্ছে আপনাদের? এই রাগ হচ্ছে? এবারে বেটাগুলো খুশি, বলে সারা রাত सच्चा बोले लट्ठा मारे झूठा जग में भी काबे गोरस भी के गली गली सोरा बैठ के भी काबे गए के दो के कुत्तों खिलावे बचला रहे भूखा सलको मिले गोश्त रोटी बाफोना मिले सोका बीबी के लेके सिनेमा जाबे माँ के बनाबे दासी एक गली की ढोंग देख के दिल में लगे हंसी। সর্বনাশ! যখন বাপ মা নিয়ে আয়াত পড়া হচ্ছে, বাপটা ছাতি ফুলিয়ে আর চোখে দেখছে, ঘরে যে দেখবো তোকে। কি বাপ? তাহলে যেমন বেটা বাপের হকের দিকে লক্ষ্য রাখবে, বাপও কিন্তু সব ছেলেদেরকে সমান নজরে। সহজ নয়। ইসলাম কারোর পক্ষ টেনে কথা বলে না, মনে রাখবে। ইসলাম কখনো কিন্তু এক পক্ষর কথা বলেনি, সব সময় উভয় পক্ষকে সামঞ্জস্য বজায় রেখে। কোরআন শরীফের মধ্যে এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। এই আয়াতটা যদি আরো সুন্দর করে মানে করা হয় না, আরো ক্লিয়ার হবে না। কিন্তু বলতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, আর কষ্ট আপনাদেরকে দেবো না। চলেন, কোন দিক দিয়ে ছেড়ে এলাম যেন মনে হচ্ছে? পাথরটা বলে না, আমি ভাবছি পাথরটা ভুলিয়ে যদি দেয়া যায়। পাথর কিন্তু বলে না। চলেন চলেন, আমি বলেছিলাম খানিকটা সরিয়ে দেবো, তাই তো নাকি? খানিকটা সরিয়ে দিই, পুরোটা যদি নাও সরাতে পারি খানিকটা সরিয়ে দিয়ে যায়। চাচা বলছে পুরোটা সরাতে হবে, এই বয়স্ক চাচাও বলছে, কি বিপদে পড়েছি আল্লাহ। এই বয়স্ক চাচা ইও বলছে পুরোটা সরাতে হবে। এ তো দাদুর লাইনের লোক। আরে দাদিমা খুঁজবে না? বিপদে পড়েছি আল্লাহ। যে আহা, বুড়ো বুড়ির টান কিন্তু আলাদা। এখনকার তো যুবক যুবতী বিয়ে শাদী হচ্ছে আর টান মহব্বত নেই, কথা বুঝছেন না? কেউ কাউকে আর মানছে না। হ্যাঁ, আর আগেকার দিনে সে বুড়ো বুড়ির টান কিন্তু আলাদা। পাড়ার মেয়েরা জোর করে ধরে নিয়ে গেছে দাদিমাকে, 85 বছর বয়স, একটাও দাঁত নেই, বিয়ে বাড়িতে গেছে, দলো দাদিমা তোমাকে যেতে হবে। দাদি ওইখানে গিয়ে বাটি খুঁজছে। আরে তোদের ঘরে একটা বাটি নেই কেন গো, কি করবে? দে না। একটা বাটি নিয়ে এসছে, সেই বাটিতে 4টে লুচি, 2টো মিষ্টি, কিছুটা দানাদার নিয়ে এসে বলছে, হ্যাঁ গা, হারাধনের আব্বা কোথায় গেল গা? কথা বুঝছেন না? তাহলে ওইখানে কিন্তু দাদি কিন্তু দাদুকে কিন্তু ভুলছে না। এই বুড়ো বুড়িদের মধ্যে তবু টান মহব্বত ছিল আগেকার দিনে, এখন আর নাই। এখন এ বলছে আমিও কম্পিউটার চালাতে জানি, ও বলছে আমিও পারি। এ বলছে আমিও সাইকেল চালাতে পারি, ও বলছে আমিও সাইকেল চালাতে পারি। এ বলছে আমি R15 পারি, ও বলছে আরে আমিও তো স্কুটি পারি। বিপদে পড়েছি বলো দেখি। কেউ কাউকে ছাড়ছে না, খুব বিপদ। চাঁদ রাতে বলছে তুমি কি করে কাপড় কিনতে যাবে, তোমার ও গিয়ে পছন্দ হবে? ও আমি দেখে নিচ্ছি। ভাইরে কপাল, কোথায় গেল আজকে সমাজ? সমাজ কোথায় গেল? আরে এই জন্য মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে, মহিলারা সব থেকে বেশি জাহান্নামে যাবে, মনে রাখবেন। আর মহিলা
যদি ঠিকঠাক নিয়ম মেনটেন করে মাত্র 4টে কাজ করতে পারে। কটা? 4টে কাজ। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأتت أموالها। নবী বললেন মাত্র 4টে কাজ। 1 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নম্বরে কি? বছরে 1 মাস রোজা। শরীয়তের হুকুম ছাড়া, শরীয়ত ছাড়া সে ইচ্ছাকৃত নামাজ রোজা ছাড়বে না। নামাজ আর রোজা কোনটা? যে মহিলাটা হলো সাবালিকা মহিলা, এই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রোজা। আর কি? নিজের শরীরটাকে ঢেকে রাখা, পর্দার মধ্যে থাকা, বাস। আর কি? বিয়ে শাদী হলে যে কোনো ভাবে তার স্বামীর মন খুশি করে দেওয়া, স্বামীর মন জয় করা, স্বামীকে সন্তুষ্ট রাখা। এই 4টে কাজ করলে নবী বলছে জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়ে বলবে চলে যা। আপনারা সুবহানাল্লাহ তো বলবেন না, এই তো বইয়ের হচ্ছে। আপনার বউ জান্নাতে যাবি তো আপনি সুবহানাল্লাহ বলেন? লোক সব বলে, সব স্বার্থপর হয়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ, বউ জান্নাতে যাবে বলেছি, ও একবারও সুবহানাল্লাহ বলবে না। ঘরে গিয়ে এমন ঝগড়া করবে না, বলবে হ্যাঁ তোমাকে যদি বলতো তুমি তো খুব জোর সুবহানাল্লাহ বলতে, আমার কথা একটু বলেছে বলে একটু সুবহানাল্লাহ বললেন। যন্ত্রণা যে চলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন, খুব ভালো করে বুঝবেন বাপ। চলুন, তার থেকে ছেড়ে এলাম যেন। হ্যাঁ, সেই মেস চড়িয়ে সন্ধ্যার সময় এসে আগে কিন্তু পিতা মাতাকে খাওয়াতাম, মনে আছে আপনাদের? আমি আলোচনা কিন্তু ছেড়ে যাইনি, সেইখানে ফিরে আসছি। আগে কিন্তু পিতা মাতাকে খাবার দিতাম, তারপরে সন্তানদেরকে দিতাম। এই কথা কোথায় বলছে? গুহার মধ্যে, মনে আছে আপনাদের? পাথর জাম হয়ে গেছে, মুখে এসে আটকে গেছে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে ওই গুহার ভেতরে আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে বলেছিলেন, মালিক একদিন কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছিল। আমি জঙ্গলের ভেতরে মেষ চড়াতে 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 এত দূরে পৌঁছে গিয়েছিলাম, বাড়ি আসতে আমার রাত হয়ে গেল। যখন বাড়ি আসতে আমার রাত হয়ে গেল, আমি আর থাকতে পারলাম না। আমি বাড়িতে এসে দেখলাম আমার বৃদ্ধ পিতা, বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে। সন্তানগুলো ছুটে এলো আমার কাছে, আব্বা খাবার দাও। সারাদিন ধরে ভুকা, কোনো খাবার খাই না। আব্বা কলিজা ফেটে যাচ্ছে, খাবার দাও খাবার দাও খাবার দাও। আমি চিন্তা করে দেখলাম প্রত্যেক দিন আমার পিতা মাতাকে আগে খাবার দিয়ে আজকে যদি সন্তানদেরকে আগে খাবার দিয়ে নিশ্চিত ভাবে এটা ব্যতিক্রম হয়ে যাবে। চলো আমি আজকে আমার সন্তানদেরকে আগে দেবো না। মা বাপ ঘুমিয়ে গেছে, আগে আমার পিতা মাতাকে দেবো, কিন্তু ঘুম থেকে এখন তুলবো কি না? যদি এই কিছুক্ষণ আগে ঘুমায়, এই ঘুম নিয়ে যদি আমার সামনে যদি খাবার যদি আমার সামনে পৌঁছে দিয়ে এই ঘুমন্ত ব্যক্তিকে ডেকে তুলে খাবার খাওয়ানো বড় তার জন্য ক্ষতিকারক, হয়তো তার শরীরের কষ্ট হতে পারে। ও আমার আল্লাহ, সেদিন আমি চিন্তায় পড়ে গেলাম কি করব। আগে আব্বা মাকে খাওয়াবো না আগে বাচ্চাদেরকে খাওয়াবো? আর আব্বা মাকে যদি আগে খাওয়াই, আব্বা মা তো ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে তুলবো কিনা? বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, বড় চিন্তিত হয়ে পড়লাম। নিয়ত করলাম বাচ্চাদেরকে আগে খাওয়াবো না, যেহেতু প্রত্যেক দিন আমার পিতা মাতাকে আগে খাইয়ে থাকি, আজকেও খাবারটা আগে বাপ মার মুখেই দেব। এই কথা মনে করে আমার বাচ্চাদেরকে পানি খাইয়ে চাপড়ে চাপড়ে ঘুম পড়িয়ে দিয়েছিলাম। আমি ওই দুধের পাত্রখানা নিয়ে মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে গভীর রাত হয়ে গেল, মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে মা দেখতে পায়
ছেলে পাত্র নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মা আমার দিকে তাকিয়ে বলল, বেটা কখন এলে বেটা? আমি বললাম, মা আমি এসে দুধ দহন করে তোমাদের সামনে মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি। ঘুম থেকে আমি তুলতে পারি না, না জানি শরীরের কষ্ট হয় দেওয়া হবে, না জানি কষ্ট দেওয়া হবে মনে করে ঘুম থেকে আমি তুলতে পারি না। ও মা, যদি তোমার ঘুম ভেঙে গেছে তুমি একটু খাবারটা খেয়ে নাও। সেদিনে আমার মা কাঁদতে কাঁদতে দোয়া করেছিল, আল্লাহ আমার ছেলে যেখানেই বিপদে পড়ুক না কেন তোমার কাছে যখন হাত তুলে দোয়া করবে আমি মা একটাই দোয়া করি, আমার ছেলের ডাকে তুমি সাড়া দিও। জোরে হয় না, আরো জোরে। ও আমার আল্লাহ, সেই দিনে তো আমার মা এই দোয়াটা করেছিল, আর আমি তো জানি মায়ের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। তাহলে আজকে যদি সেই মা বাপকে খাওয়ানোর কারণে থেকে যদি ভালো কাজ ভালো আমল করে থাকি, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, ও মালিক এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এটা যদি ইখলাস ঠিক রেখে হয়ে থাকে, এর ওসিলায় তুমি পাথর সরিয়ে দাও। বলা মাত্রই আমার আল্লাহ দরবারে ওই যুবকের জবানে দোয়াটা কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে দেখা যায় ওই পাথরটা কিছুটা সরে গেল। পাথরটা কিছুটা সরে গেল, সব নয়। আমি বললাম না আপনাদের সামনে কিছুটা সরাবো, সবটা সরাতে গেলে এখন তো দুজন আছে। তাবারুক ঠান্ডা হয়ে যাচ্ছে না? এই কমিটি কি করি বলো তো ভাই? আবেশ ভাই বলছে তাবারুক ঠান্ডা হয়ে যাচ্ছে, আমিও চিন্তা করছি তাবারুক ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এরা বলছে হুজুর পাথর পুরো খুলতে হবে। আচ্ছা ইনশাআল্লাহ। এই কোথায় আবার 28 তারিখে নাকি আসছে বলছে? 28 তারিখে নাকি আসছি বলছে হুজুর, ওইখানে খুলে দেবেন। ইরা ওয়াজ শুনে শুনে কি মাসলা কম শিখেছে? চলেন ভাই, তাহলে এটুকু বোঝা গেল নিয়ত ঠিক রেখে আমল করেছিল, দোয়া কবুল হয়েছিল। আর আপনার সামনে আমি কি বলেছিলাম, দোয়া কার কবুল হচ্ছে আর কার হয় না সে ওয়াজই আজকে করব বলেছিলাম তো। গোটা কতেক হাদিস বলেছিলাম, ব্যাস তার উপরই কিছু আলোচনা করলাম। তাহলে বোঝা গেল নিয়ত ঠিক রেখে যদি আমল করা হয়, ইখলাস যদি ঠিক থাকে, আল্লাহ রাজি হলে সেই দোয়াকে কবুল করে নিতে পারেন। এবার আপনি আপনার 22 বছরের নামাজকে কাজে লাগিয়ে চেক করতে পারেন। কথা বলেন, আপনি আপনার 17 বছরের নামাজ রোজা দাঁড়িকে কাজে লাগিয়ে চেক করতে পারেন। আল্লাহ 17 বছর তো নামাজ পড়লাম, 17 বছর রোজা রাখলাম, 17 বছর দাঁড়ি রেখেছি, জিকির করছি, তসবিহ পড়ছি, আল্লাহ আমার একটাই মেয়ে সুপাত্র মিলিয়ে দিও। আর যদি গেঁজাখোর জামাই মিলে যায় তাহলে জানবেন দোয়া কিন্তু কবুল হচ্ছে না। কথা বলে না, যদি গেঁজাখোর জামাই মিলে যায় তাহলে জানবেন দোয়া কবুল হচ্ছে না। আর যদি নেক ইমানদার ভালো জামাই মিলে যায়, আল্লাহওয়ালা জামাই মিলে যায়, তাহলে জানবেন 100% আপনার জবানের দোয়া কবুল হয়েছে। চেক করে নেবেন, চেক করে নেবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে ছেড়ে দিলাম, যেহেতু কলম আর মলম, বুঝতে পারছেন, এই মলম যাই দিই না কেন কলম তো রেডি হয়েছে, একেবারে রেডি করে রেখেছে, খালি দিলেই লিখে দেবো। কথা বুঝতে পারছেন? ওই এই খুব সাংঘাতিক জিনিস, সই না করলে 5 লাখ টাকা উঠবে না। যাক, ছেড়ে দিলাম। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন
দোয়া যদি ঠিকঠাক চাওয়া হয়, আমল যদি ঠিক থাকে, ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ। চলেন অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক টাইম আপনারা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, ছেড়ে দিলাম। আসেন, দান তো দেবেন আপনারা জানি, কিন্তু আগে কে দেবেন? আগে যে দেবেন তার বেনিফিট আবার আলাদা। হ্যাঁ, আপনারা এবার খুলে নেন, আর ওয়াজ করবো নি, হয়ে গেছে। আগে কে দেবেন? আগে যে দেবে, তার মানে এখানেও আপনাদের ব্যবসা চলছে। মন খারাপ করবেন না যে আমার ইনকাম হচ্ছে না, খামাখাই বসে রইলুন, কতক্ষণে কি শেষ করবে কি জানি। মন খারাপ করবেন না, এখানেও কিন্তু আপনার ইনকাম হচ্ছে। সেটা টাকা নয়, টাকা নয়, কি টাকা নয়, সেটা কি নেকি, আমাল। তাহলে আমল যদি আমাদের ইনকাম হয় তো অসুবিধে কি আছে? কথা বলে না, আমলের দরকার আছে তো নাকি? তাহলে এই মাহফিলে যতক্ষণ বসে থাকবো আল্লাহ নিশ্চিতভাবে আমাদেরকে সওয়াবের হকদার করবেন। এই মাহফিলের গুরুত্ব আছে না নাই? নবী বলেছেন মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সানাত। আল্লাহ নবী বলেন 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। 60 বছর নফল ইবাদত করার থেকেও একটা দিনী মাহফিল হলো আল্লাহর কাছে উত্তম, আল্লাহর কাছে প্রিয়। তাহলে এই মাহফিলের কত গুরুত্ব বুঝতে পারছেন? তাই বুঝতে পারছেন? তাহলে এই মাহফিলে যখন যাব আমরা নিশ্চিতভাবে সওয়াবের হকদার হব। খালি সিস্টেমটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে। চলেন, আমি আপনাদেরকে খুব বেশি কষ্ট দেবো না। আর বর্তমানে খুব বেশি ওয়াজ করা আছে ওয়াজ করার প্রয়োজন আছে বলেও আমি মনে করছি না। বর্তমানে যথেষ্ট নসিহত হচ্ছে, ওয়াজ হচ্ছে, প্রত্যেক পাড়ায় পাড়ায় ওয়াজ। আবার এর পরেও যদি মনে হয় যে এখনো কিছু ওয়াজ শোনার অভাব রয়ে যাচ্ছে, এখন বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ক্যামেরা কটা আছে? 4টে, 2টো 6টা, 2টো 8টা, 2টো 10টা, 3 13টা, 13টা 2টো 13, 2টো 15 খানা। তো আপনাকে সার্ভিস তো দিচ্ছে। শুধু আমি বলে নয়, গোটা পৃথিবীর হুজুর আপনার পকেটে। 299 299 টাকা রিচার্জ করলে আপাতত 28 দিনের জন্য সব হুজুর আপনার পকেটে। লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, কিছু জানলে হুজুর, কিছু না জানলে হুজুর, সব হুজুর আপনার। 399 টাকা রিচার্জ করলে 84 দিন হুজুর পকেটে। তো অসুবিধে কোথায়? আপনি যে ভার্সনের মানুষ হন না কেন, আপনার যে ল্যাঙ্গুয়েজের মানুষ হন না কেন, আপনি সেই ভার্সনেরই হুজুরের বয়ান শুনতে পারবেন। আপনি যদি ইংরেজি ভার্সনের মানুষ হন, আপনার ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয়, তো আমেরিকার হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি আরবি ভার্সনের মানুষ হন, আপনার ল্যাঙ্গুয়েজ যদি আরবি হয়, তো আরবের হুজুরের বয়ান শুনবেন কি দুবাইয়ের হুজুরের ওয়াজ শুনবেন। আপনি যদি উর্দু ভার্সনের মানুষ হন, তো পাকিস্তানের হুজুরের বয়ান শুনবেন। আপনি যদি বাংলা ভার্সনের মানুষ হন, আমাদের পাশের দেশ বাংলাদেশ এবং ভারতবর্ষ বিভিন্ন স্টেট যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে, তো বাঙালি হুজুরের বয়ান আপনি নসিহত শুনেবেন। তাহলে এক কথায় আপনি যে ভার্সনের মানুষ হন না কেন, যে ভাষারই মানুষ হন না কেন, সেই ভাষারই হুজুরের কিন্তু বয়ান আপনি শুনতে পাবেন। তাহলে ওয়াজ শোনার অভাব কিন্তু নাই। এরপরে যদি কেউ বলে আমি জানি না, নিশ্চিতভাবে তাকে ধরা খেতে হবে, পালাবার কোনো জায়গা নাই। তবে চলেন আপনাদের সামনে আমি এটুকু বলি, ওয়াজ শুনলেই যে সবাই পরিবর্তন হবে এমনও হবে না। পরিবর্তনের মালিক আল্লাহ, আর বান্দার চেষ্টা। আমি যদি বাড়িতে শুয়ে থাকতাম, কি গ্রাম জানেন,
আমি যদি বাড়িতে শুয়ে থাকতাম আর যদি বলতাম আল্লাহ যদি আমাকে চান্দালাটিতে নিয়ে যায় তবে যাব, তাহলে মৃত্যু পর্যন্ত শুয়ে থাকলে আপনার চান্দালাটি কোনোদিন আসতে পারতাম না। আমি তেরে মেরে বেরিয়েছি, গায়ে জামা টামা পরে, রুমাল টুমাল নিয়ে, কোটফোট পরে, ড্রাইভার নিয়ে, গাড়ি নিয়ে বেরিয়েছি, চলো আল্লাহ ভরসা, আল্লাহ যদি পৌঁছে দেয় ইনশাল্লাহ চলে যাব। আল্লাহ বললেন তোকে আমি পৌঁছে দিয়েছি। আল্লাহ ইচ্ছা করলে রাস্তায় কোনো একটা বড় ঘটনা ঘটিয়ে দিতে পারতেন, কোনো অঘটন ঘটনা ঘটতো। আল্লাহ ইচ্ছা করলে কোনো বিপদ দিতে পারতেন, তা না দিয়ে আল্লাহ সুস্থ শরীরে সমস্ত কিছু থেকে আল্লাহ মুক্ত রেখে আল্লাহ চান্দালহাটিতে পৌঁছে দিলেন। তার মানে এটাই হলো আল্লাহ পৌঁছে দেওয়ার মালিক, কিন্তু চেষ্টাটা হলো বান্দার। আপনি যদি নামাজের পার্টিতে কোনোদিন না দাঁড়ান, ওযু যদি না করেন, চেষ্টা যদি না করেন, আল্লাহ আপনাকে জীবনও নামাজি বানাবে না। আপনি জীবনও কিন্তু আমল করতে পারবেন না চেষ্টা যদি আপনি না করেন। করাবার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু বান্দার চেষ্টা। মনজদ্দা ওয়াজাদা, जिसने कोशिश किया उसने पाया। যে চেষ্টা করবে সেই সফল হবে, চেষ্টা যার মধ্যে নাই, সফলতা তার মধ্যে আসতে পারে না। চলুন আলোচনা আজকে খুব বেশি আমি করব না, একদম ছোট্ট টপিকের উপরে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। জান্নাতে কারা যাবে? ভাই বলছে আল্লাহওয়ালা। কারা আল্লাহওয়ালা? ইমানদার। ইমানদার কারা? এই লোক ক্যাসেট শোনার লোক, এই লোক ক্যাসেট শুনেছে। এই ক্যাসেট শোনার লোক হলে বিপদ ভাই, সবার ক্যাসেট শুনলে না সব যাবে। নবীর প্রেম করা, ভালোবাসা আর নবীর কথা মেনে নেওয়া, নবীর হুকুম মেনে প্রেম করাটা ভালো না শুধু মুখে মহব্বত দেখানোটা ভালো? মাকে বলছে মা আমি তোমাকে বিরাট ভালোবাসি, কে বলছে? বেটা। মা আমি তোমাকে বিরাট ভালোবাসি, মা আমি তোমাকে বিরাট ভালোবাসি। মা তখন মনে মনে ভাবছে একটু পরীক্ষা করি। দুপুর 1:30 বাজছে, তখন বলছে এই পাশ থেকে তোর খালাতো ভাইয়ের দোকান, মুদিখানা দোকান, 500 সর্ষের তেল এনে দে তো বেটা। তখন ছেলেটা একটু মুখ ঝাঁকুনি দিয়ে বলছে তুমি না যখন তখন কাজ বলো। ভালোবাসা হলো? এখন গ্যাজার টান মেরে যদি বলে রাসূলুল্লাহ তোমাকে আমি খুব ভালোবাসি, ভালোবাসা হলো? প্রেম হলো? তো নবীর প্রতি প্রেম কাদের হচ্ছে? ওয়াইশকুরুনি হুজুরের মতো প্রেম হোক নবীর মোহব্বতে, আল্লাহর ওলিদের মতো প্রেম হোক নবীর মোহাব্বত। নবী যা দিয়ে গেছেন সবগুলোকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়া, গ্রহণ করে নেওয়া, এটা হলো নবীর প্রেম। না মেনে সুগুণ মোহব্বত দেখালে হবে না, কিন্তু খুব ভালো করে বুঝবেন। তাহলে নবীর কথাগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, এটাই হলো নবীর ভালোবাসা। গ্যাজার টান মেরে যদি বলে আমি নবী ভালোবাসি, হয় না। সুদখোর যদি বলে আমি নবী ভালোবাসি, হয় না। আপনাকে নবীর হুকুমগুলোকে পরিপূর্ণভাবে মানতে হবে, তবে হবে নবীর প্রতি প্রেম। চলেন তাহলে জান্নাতে যাবে কারা? যারা ইমানদার, আল্লাহর হুকুমকে যারা, রাসূলুল্লাহর হুকুমকে যারা পরিপূর্ণভাবে মেনে নিয়েছেন। চলুন কোরআন শরীফের একটা আয়াত পড়ি, আরো ক্লিয়ার হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে, আল্লাহ বলছে তাদের জন্যই রয়েছে আমার জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না সেটাও আপনার ব্যাপার, আমি জোর করব না কাউকে, ছেড়ে দিয়েছি, জোর করাও ছেড়ে দিয়েছি। আমাকে আর ভালো লাগে না জোরে বড় সুবহানাল্লাহ, আস্তে বড় সুবহানাল্লাহ। অনেক দিন হয়ে গেল, আমার ওয়াজ করার বয়স হয়ে গেল প্রায় 14 বছর। খালি ওয়াজ করছি 14 বছর হয়ে গেল। আপনাদের দোয়ায় কত রাজ্য ঘুরলাম, কত জেলা ঘুরলাম। আমি দেখে নিয়েছি মানুষকে জোর করে লাভ নাই। যদি মন চাই বুঝিয়ে তাকে বলতে হবে, যদি মন চাই সেই ঠিক করুক, ডিসাইডটা সেই করুক।
দেখেন সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না এটা আপনার ব্যাপার, তবে এটা জেনে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহ নামের তাসবিহগুলো পড়লে, দরুদ শরীফ পড়লে, কালেমা শরীফ পড়লে নিশ্চিতভাবে আল্লাহ সওয়াবের হকদার করেন। ব্যবসার জায়গায় যখন বসেছি ব্যবসাটা ভালো করেই করা উচিত, মিস যাতে না হয়। আমার যাতে 2 পয়সা ইনকাম হয় আমি সেটাই চেষ্টা করব। একবার সুবহানাল্লাহ বললে যদি নেকি হয়ে যায় আমি চেষ্টা করব নেকি তোলার। একবার আলহামদুলিল্লাহ বললে যদি নেকি হয়ে যায় আমি নেকি তোলার চেষ্টা করব। একবার দরুদ শরীফ পড়লে যদি নেকি হয়ে যায় দরুদ শরীফ পড়ে নেকি তোলার চেষ্টা করব। ব্যবসার জায়গায় যখন বসেছি ভালো করেই ব্যবসাটা করব। কথা ঠিক? আপনি আপনার নিজের ওয়াজ শোনার বয়সকে কাজে লাগাবেন। কারো ওয়াজ শোনার বয়স 5 বছর, কারো ওয়াজ শোনার বয়স 10 বছর, কারো ওয়াজ শোনার বয়স 15 বছর, কারো ওয়াজ শোনার বয়স 30 বছর। খালি ওয়াজ শোনার বয়স হয়ে গেল 30 বছর। এই 30 বছরের ওয়াজ শোনার বয়সটাকে কাজে লাগিয়ে আপনার বয়সের এক্সপিরিয়েন্স থেকে, আপনি অভিজ্ঞতা থেকে জিজ্ঞাসা করবেন যে এই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই। যদি মনে হয় আপনার বিবেক, আপনাকে যদি আপনার মন যদি বলে সুবহানাল্লাহ বলা দরকার, আপনি বলবেন। যদি মনে হয় সুবহানাল্লাহ বলা দরকার নাই তো বলবেন না। কিন্তু আপনি আপনাকে একবার কোশ্চেন করবেন, জিজ্ঞাসা করবেন এখানে সুবহানাল্লাহ বলা দরকার আছে না নাই। আমি কিন্তু বারবার বলবো না। আপনার যদি মনে হয় যে সুবহানাল্লাহ বলা দরকার আছে বলবেন। চলেন আলোচনায় এগিয়ে যাই। একেবারে টু দা পয়েন্ট, পয়েন্টের উপরে কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। কি বলছিলাম তাহলে? জান্নাতে কারা যাচ্ছে? নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম ভালো কাজগুলো করেছে, ভালো আমলগুলো করেছে, এরা জান্নাতে যাচ্ছে। আচ্ছা, ঈমান এনে আমাল তবে জান্নাত। আচ্ছা, এবার আপনাদের সামনে একটা কথা বলি, কোন আমলগুলো যাচ্ছে আর কোনগুলো রিটার্ন হচ্ছে জানেন আপনারা? একটু হ্যাঁ না বলেন, একটু বলেন আপনারা ভরসা করে। কোন আমলগুলো যাচ্ছে অর্থাৎ কবুল হচ্ছে আর কোনগুলো হয় না আপনারা জানেন? এটা কিন্তু জানেন না। আপনারা এটাই শুনেছেন যে নামাজ পড়ো, জিকির করো, রোজা রাখো, তসবিহ পড়ো, ভালো কাজগুলো করো, করলে আল্লাহ জান্নাত দেবে। আমল করো জান্নাত দেবে। কিন্তু আমল যে আবার পৌঁছায় না এটা আপনারা জানেন না। কথা কিছু বুঝতে পারছেন না? তাহলে এখান থেকে আপনাদের সামনে আমি প্রমাণ করব, মনে রাখবেন কিছু আমল এমন আছে যেগুলো কিন্তু যাবে না। আমল যাবে না, রিটার্ন আসবে। আমল যাবে না, সব আমল কিন্তু পৌঁছাবে না। আর আমল না পৌঁছালে জান্নাত পাওয়া কঠিন। তবে মনে রাখবেন ঈমান নিয়ে যদি মৃত্যু হয় আশা রাখা যায় আমার আল্লাহ জান্নাত দিতে পারেন, শাস্তি দিয়েও জান্নাত দিতে পারেন, আবার জান্নাত নাও দিতে পারেন, সেটা আল্লাহর মাশিয়াত। যেহেতু আল্লাহ বলেছেন ঈমান এবং পাশাপাশি আমল, ঈমান আর আমল দুটি বলেছেন, কিন্তু আল্লাহ কিন্তু একটা দিয়ে ছেড়ে দেন না যে ঈমান নিয়ে এসো আমল লাগবে না, এটা বলেন, বরং ঈমান পাশাপাশি আমল। তো আমল করতে হবে এটা আমরা জানি, কিন্তু আমল আবার পৌঁছাবে কি পৌঁছাবে না এটা আমরা কথা বলেন একটু, এটা আমরা জানি না। তো মনে রাখবেন আজকে তাহলে এই ওয়াজটাই শোনেন, কিছু আমল এমন আছে যেগুলো কিন্তু পৌঁছাবে না, যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সব আমল তাহলে কিন্তু যাচ্ছে না। তাহলে আমাদেরকে আমল করতে হলো কিন্তু জেনে বুঝে, আমল করতে হলো জেনে বুঝে। কালেকশন হবে তাহলে পৌনে একটার দিকে চলে। তাহলে আমল করতে হলো কিন্তু জেনে বুঝে, না হলে কিন্তু আমল কিন্তু যাচ্ছে না। মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহ নবী সুন্দর করে বলেছেন,
হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم أي الناس أكرم নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, কোন ব্যক্তিটা সম্মানীয় ব্যক্তি? দুনিয়ার মানুষের দৃষ্টিতে সম্মানীয় ব্যক্তি কে? দুনিয়ার মানুষের দৃষ্টিতে সম্মানীয় ব্যক্তি কে? যে লোকটা খুব ধনী লোক এবং রাজকর্মের সঙ্গে যুক্ত, রাজ শক্তি যার হাতে আছে, এই লোকটাই আমাদের দৃষ্টিতে সম্মানীয় ব্যক্তি। বিশাল ব্যাপার, কথা বলে না যে, তাই তো নাকি? দুনিয়ার দৃষ্টিতে আপনি বলেন না কে হবে ধনী লোক না? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, আপনার বাড়িতে যদি একজন ধনী লোক আত্মীয় আছে, দুটো ইট ভাটার মালিক, দুটো ভেরির মালিক, বাগজোলায় একটা বড় মার্কেট আছে, মার্কেটের মালিক, যদি এই ধনী লোকটা আপনার বাড়িতে আসে, তার খাতির যত্ন আলাদা হবে। আর আপনার বাড়িতে যদি আপনার একটা আত্মীয় আপনার থেকে গরিব হয়, তার খাতির যত্ন কিন্তু আলাদা হবে, দুটো কিন্তু এক নয়। আপনাদের কি মনে হয় সঠিক? অনেকই করে। এখন মনে করুন যদি এটা আপনার ক্ষেত্রেই হয়, আপনি কি করবেন? অনেকই করে না, আপনার ক্ষেত্রে হলে এখন একজন আছে আত্মীয় গরিব মানুষ, সে আপনার বাড়িতে এসেছে, খাতির যত্ন যেমন করেছে, কিন্তু একটা মানুষ যদি ইট ভাটার মালিক হয়, তিনখানা যদি ভেরির মালিক হয়, মার্কেটের মালিক হয়, ছখানা যদি গাড়ির মালিক হয়, যদি আপনারই বাড়িতে আসে, আপনি কি করবেন? চিন্তায় পড়ে যাবেন না? লোকটাকে কি দিয়ে খাইয়ে ওকে সন্তুষ্ট করব? না, ধার করে কি আর কেউ খাওয়ায়? ধার করে আমি খাওয়াতে বলিনি যে আপনি অন্য জায়গা থেকে টাকা ধার করে নিয়ে এসে খাওয়াবেন, এটা বলিনি। কিন্তু আপনার যত্ন যে করবেন, আইটেমটা গরিব মানুষের তুলনায় ধনী লোক যদি আসে, বেশি হবে না? কম? বেশি হবে। কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে ওয়াজ বুঝবেন। তাহলে